কেমন করেন না এখন না আমি বলবো জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলাদেশ ফিশিং ফোরামের পরিবার পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে সবাই শৌখিন শিকারী মানুষ। আমরা খুব শৌখিন শিকারী জগতে খুব কমন একটা জিনিস হলো ছাতু দিয়ে মাছ ধরা। আমরা ছাতু দিয়ে অনেকে মাছ ধরা পছন্দ করি। তো আমরা আসলে আজকে খুব সামান্য একটা বিষয় যদিও, কিন্তু অনেক নতুন নতুন শিকারী, আমরা নিজেদেরকে অনেক বড় বড় শিকারী ভাবলেই চলবে না। যারা আছেন নতুন নতুন শিকারী, যারা নতুন আসছে, তারা ছাতু অনেক কিছু, অনেকে নামই জানে না ছাতু, তো তারা অনেকেই জিজ্ঞেস করে কিভাবে ছাতু, খুবই যদিও খুব খুব কঠিন কিছু না, নর্মাল একটা ব্যাপার। আমরা কোনো রকমে যেই ছাতুটা আমরা নিজেদের মতো করে বানাই, সেই জিনিসটা আজকে আপনাদেরকে একটু ছাতু কিভাবে প্রসেস করে আমরা আমাদের মতো করে, আসলে এই একই টেকনিক কিন্তু সব জায়গায় চলবে না, পানির রকম ভেদ সবকিছু নির্ভর করে এক এক জায়গায় কিন্তু এক এক রকমের ছাতু আমরা বানাই। তো আমরা যেই জায়গায় যাচ্ছি আজকে ভুলতা গাউসিয়ার ওইখানে আমরা বিভিন্নবার খেলে একটা জিনিস রপ্ত করেছি যে এই জিনিসগুলো দিলে ভালো ছাতুর চোখটা ভালো রেডি হয়। তো আমাদের প্রধান আজকের এই প্রধান যেই আমরা যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা মিশাবো সেই জিনিসটা দেখাবো আমাদের কিন্তু প্রধান যে উপদেষ্টা ইহতেশামুল হক শেখ শাহিন আঙ্কেল, উনি আজকে দেখাবে আর প্রসেসটা আমি করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যাদের প্রয়োজন তারা দেখবেন, আর যাদের প্রয়োজন নেই তারা দেখে আসলে লজ্জাও দিবেন না, কারণ আমাদের থেকে অনেক অনেক গুণ বড় শিকারী বাংলাদেশে আছেন, আমরাও আসলে নিজেরাও শিখছি। তো আজকে এটা কই পাইলে হ্যাঁ যাই হোক, আজকে তো আমরা দেখাচ্ছি সর্বপ্রথম একটু বড় ধরনের মাখার জন্য একটা কমন জিনিস কেটে দেন। কেটে দেন, হ্যাঁ তখন উনি মাখাবে না, না না এই আমরা মাখিতে দেখি অসুবিধা নাই, আমি মাখাই। উনি তো হ্যাঁ এদিকে ঘুরাইস তো কত, হ্যাঁ এইদিকে তো সব দিকেই ঘুরবে, ও ফ্রেম দিয়ে দিচ্ছে, আপনি আরো পিছনে যান তাহলে ফ্রেম আসবে। তো আমরা আজকে প্রথমে দেখাচ্ছি যে আমরা কি কি জিনিস নিব। সর্বপ্রথম আমরা একটা রসগোল্লা নিব, রসটা পরে দিব আর কি, পরে দিব। প্রথমে 4টা রসগোল্লা, প্রথমে আমরা 1 কেজি ছাতু, 1 কেজি ছাতুর জন্য 1 কেজি ছাতুর জন্য রসগোল্লা দিব 4টা, এবং রসটা শুকিয়ে, প্রথমে রসটা শুকিয়ে একদম একদম রসটা শুকিয়ে আমরা রসগোল্লা, এটা কিন্তু রসগোল্লা রসের চুবানো রসগোল্লা, সেই জিনিসটা একদম এই যে পানিটা একদম রসটা একদম সরি নিংড়িয়ে আমরা এই জিনিসটা নিলাম। সর্বপ্রথম 4টা রসগোল্লা করলাম আমরা। প্রথমে রসটা এই যে এখানে নিংড়ানো হচ্ছে, রসটা নিংড়িয়ে নিচ্ছি আমরা। সর্বপ্রথম এই জিনিসগুলো একটু নিয়ে নিচ্ছি। আসলে আপনারা যার যেই টেকনিক সেই টেকনিকে কিন্তু ঠিক, কারো টেকনিক যে বেঠিক সেটা না, আমরা আমাদের টেকনিকটা এইভাবে আমরা করে থাকি, সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। এটাকে একদম যতটুকু চটকিয়ে এটাকে একদম ব্লেন্ড করার মতো করে ফেলতে হবে। আপনি যত চটকাবেন, যত ব্লেন্ড করবেন, যতটুকু এটাকে মিক্স করবেন, ততই আপনার রেজাল্ট কিন্তু ভালো হবে। এটার মধ্যে কোনো দানা দানা শক্ত কোনো ভাব থাকা চলবে না একেবারেই, কেন তাহলে পারফেক্টলি ছাতুর সাথে যেন এই ব্যাপারটা মিষ্টিটা রসগোল্লাটা ভালোভাবে মিশে যায়, সেই জিনিসটাই আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বারবার। ভুল ত্রুটি হলে কোনো অসুবিধা নাই, কোনো কিছু জানতে চাইলে কমেন্টসের নিচে আবার একটু জানেন। আমাদের সাথে কিন্তু সহযোগিতায় আমাদের তফাজ্জল ফিশ হান্টার, তফাজ্জল টাঙ্গাইল, তফাজ্জল ভাই আছেন, যিনি রসগোল্লা দেওয়ার কাজে আসছেন, আর যে ভিডিওটা করছেন সে কিন্তু আজম। ঘি আনেন না? ঘি তো আমি আছি, আমার কালো ব্যাগের ঢাকনা খোলা, খুললেই দেখবেন ঘি। এখানে দেওয়া হচ্ছে মধু। এইটার সাথে আমরা সর্বপ্রথম দিচ্ছি একটু মধু, সেটা হবে 20 থেকে 25 গ্রাম, 20 থেকে 25 গ্রাম ml 20 থেকে 25 ml ঘি মধু দিলাম আমরা এই মুহূর্তে। এটা হলো রসগোল্লার সাথে,
আপনারা দেখছেন কিন্তু খুবই অভিজ্ঞ একজন মানুষ, যে নামকাওয়াস্তের ভিডিওটা দেখার জন্য, লাইক পাওয়ার জন্য যে জিনিসগুলো অন্যান্য জায়গায় হয়তো বা করা হয় ইউটিউবগুলোতে, আমাদের সেরকম কিছু নাই। একদমই অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষকে দিয়েই কিন্তু আমরা এই জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে। যার অভিজ্ঞতার ঝুলি সারা বাংলাদেশে খুবই বিরল। বাংলাদেশে দুই চারজন মানুষদের মধ্যে যিনি একজন, সেই ইহতেশামুল হক শেখ সাহেব। এটার মধ্যে আছে ভ্যানিলা কেক, ভ্যানিলা কেক দুইটা। এইটা কিন্তু নরমাল কেক না, এই কেকটা সব জায়গায়ও পাওয়া যায় না। এটা একমাত্র টাঙ্গাইলে উনি একটা ইয়া থেকে, কনফেকশনারি থেকে উনি ভ্যানিলা কেকটা ভ্যানিলার ফ্লেভার দিয়ে বানিয়ে আনা হয়। আর কোথাও যদি ভ্যানিলা বা ফ্লেভারের ভ্যানিলা কেকটা পান, আপনি সেই জিনিসটা দিতে পারেন। মানে এটা হলো আমাদের টেকনিক, যে ভ্যানিলা কেকটা দিলে ভ্যানিলার এই ফ্লেভারটা থাকলে ভালো হয়। আপনি একটু দেখেন, এইদিকে আনেন, যে এটাকে যতটুকু চটকে একদম একবারে ফিনিশ করে ফেলতে হবে, কোনো চাকচাক থাকা যাবে না, একদম ফিনিশ করে ফেলতে হবে এটাকে। খুব বেশি সময় আমি আপনাদেরকে নিব না, যাদের আসলে প্রয়োজন আছে দেখার। এখানে দিব আমরা 10 গ্রামের মতো গুঁড়া দুধ, জি 10 গ্রামের মতো একটা গুঁড়া দুধ দিলাম। ছোট যে গুঁড়া দুধের প্যাকেটটা পাওয়া যায় সেই গুঁড়া দুধটাই দিলাম, আমাদের আন্দাজ মতো 10 গ্রামের মতো গুঁড়া দুধ দিলাম। এখনো কিন্তু আমরা ছাতু দিই নেই, ছাতু ছাড়াই আমরা এই জিনিসটা করার চেষ্টা করছি। আর যারা এরকম রসগোল্লা ছাড়া করতে চান তারাও করবেন, সেটাতেও ধরে। কিন্তু আমরা ওইখানে আসলে খেলে একটা অভিজ্ঞতা অর্জন করেছি, 4-5 রকমের ছাতু করেছি। আমাদের এইভাবে যেই টেকনিকটা আমরা গতবার অ্যাপ্লাই করেছি, সেই ছাতুটাতে আমরা হিট পেয়েছি ভালো। এই কারণে শুধু আজকে এবার একটা মাত্র ছাতুই আমরা করব, বাকি 4-5 রকমের ছাতু করব না। 2 চামচ ঘি এবার দিচ্ছি 2 চামচ ঘি, এবং অরিজিনাল যেই ঘিটা আপনারা বাসায় বানাতেও পারেন, অথবা ভালো যে জায়গা থেকে কিনা সেটাও কিনতে পারেন। বেসিক্যালি বাজারে যেই ঘিগুলো পাওয়া যায় সেইগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। আর যার কোনো ওয়ে নাই, সে ওটাও করতে পারেন, ওটা যেতে একদম হবেই না সেটাও না, কিন্তু কার্যকারিতার পরিমাণটা একটু কম হবে, স্বাভাবিকলি এটা আপনারা বুঝতেই পারছেন। আমরা দিয়েছি 2 চামচ ঘি, তার মানে প্রায় 40 বড় টেবিল চামচ, তরকারির যেই চামচ ওই চামচের 2 চামচ আমরা ঘি দিলাম। এটা 40 ml এর মতো। আমরা এটাতে কি দিয়েছি আবার একটু বলি। আমরা প্রথমে 4টা পানি ঝরিয়ে রসগোল্লা দিয়েছি, এরপরে দিয়েছি আমরা ভ্যানিলা ফ্লেভারের 2টা কেক, ছোট 2টা কেক, এরপরে দিয়েছি 10 গ্রাম গুঁড়া দুধ, এরপরে দিয়েছি 20 ml এর মতো মধু, এরপরে দিয়েছি 40 ml এর মতো ঘি। আচ্ছা, তারপরে হচ্ছে বিগ ফিশ পাউডার। আচ্ছা, এরপরে আমরা আমাদের টেকনিক অনুযায়ী একটা পাউডার দেই, সেটা হলো বিগ ফিশ নামের একটা পাউডার পাওয়া যায়, ইন্ডিয়ান। এটা বাংলাদেশে পাবেন না, এটা বাংলাদেশে কোথাও পাওয়া যায় না। এটা যে না দিলেই নয় সেটা না, আমাদের কাছে মনে হয়েছে এটা দিলেই একটু ভালো হবে। এটা না থাকলেও চলবে, আপনারা যারা ভালো পাবেন না তারা যোগাযোগ করবেন আমাদের সাথে। কোথায় পাবো, আমাদের কাছে কোথাও নাই, আমরা এখানে কারো মার্কেটিং করতেও বসিনি। এটা ইন্ডিয়া থেকে ইহতেশামুল হক শেখ শাহিন আঙ্কেল এনেছেন, এবং আমরা এটাতে ভালো হিট পেয়েছি। এটাকে যতটুকু আপনি একদম গুঁড়া চাকগুলা সরাই ফেলবেন, ততই কিন্তু আপনার কার্যকারিতার পরিমাণ ভালো হবে। আমি বারবার বলছি, এটার এই ডলার কোনো বিকল্প নাই। কিন্তু অনেকে আবার এটা মনে করে কিন্তু ইলেকট্রিক কোনো সকেটে, মানে ব্লেন্ডারে দেওয়ার চেষ্টা করবেন না। ইলেকট্রিক সকেটের একটা কিন্তু স্মেল থাকে, ওই স্মেলটা এটার সাথে মিশে যাবে। মাছ হলো পৃথিবীর সবচেয়ে বেশি সেন্সিটিভ প্রাণী, চারায় আসবে হাজার, কিন্তু আপনার টোপ খাবে না। এরকম অহরহ ঘটনা আমাদের সাথে ঘটে। আচ্ছা, এরপরে আমরা আমাদের প্রধান যেই জিনিসটা দিব সেটা হলো আঙ্কেল কি? আচ্ছা, আমরা একটু আমাদের মতো করে টুকটাক ছোট যে অনেকে বলবেন এত জিনিস আমি কোথায় পাবো? নারকেল ডাস্ট। আচ্ছা, এটা হলো নারকেল ডাস্ট। এটা কতটুকু? পুরো এক মুঠ, বড় মুঠের এক মুঠ, ভালো
25-40 গ্রামের মতো। আচ্ছা, এটা দেখো হলো নারকেল ডাস্ট। এটা কিন্তু নারকেল ডাস্ট, খুব এক্সক্লুসিভ কিছু না, আপনারা নিজেরা বাসায় হলেও পাবেন, আর যে কোনো দোকানে এটা পাওয়া যায়। নারকেল ডাস্ট, এটা নারকেল টানে কি? কাতলটা টানে, আর এটা হলো এটা ফাটতে সহযোগিতা করে। পানির নিচে যখন পানির একটু সাপল হয় তখন এই জিনিসগুলো খুব সহজে নড়াচড়া করে, তখন কাতল আকর্ষণ করে বেশি, আর লাড্ডুটা সহজে ফাটে। এটার আরও অন্য কোনো তেমন কোনো স্মেল বা অন্য কোনো আদার্স কোনো কিছু নাই। আবার অনেকের লাড্ডুটা ফাটার জন্য আরও অনেক কিছুও দেয়, সেটাও দিতে পারেন। আমাদের এটাই যে 100% কার্যকরী জিনিস সেটাও না, আপনারা আপনাদের নিয়ম অনুযায়ীও করতে পারেন। আমরা একটু আমাদের মতো করে দেখাচ্ছি। এবার দিলাম আমরা নারকেল ডাস্ট। নারকেল আমি ভিডিও শেষে আবার একটু সবাইকে একটু জানিয়ে দিব যে কি কি লাগে। এবার ড্রাই পনির আনাচ্ছি। এবার হলো ড্রাই পনির। পচা এই পনির না, জিনিসটা- ড্রাই পনির। এই জিনিসটাই হলো একটু এক্সক্লুসিভ বা এটা মাশাআল্লাহ। আচ্ছা, এটা কিন্তু ড্রাই পনির। আপনার কিন্তু এই পনিরটা কিন্তু পচা না, এটা একমাত্র ঘরোয়া ভাবেই করে নেওয়া। এটা আমাদের ইহতেশামূলক শেখ শাহিন আঙ্কেলের উপদেষ্টার, এটা বাসায় নিজস্বভাবে করা। তো এটা যদি না থাকে আপনাদের কোনো অসুবিধা হবে না, যেটা দিতেই হবে এমন কিছু না। যদি এটা পান, এটা কিন্তু ড্রাই, এটি এখানে আনেন, এটা কিন্তু একদম ড্রাই, একদম ড্রাই। এটা কিন্তু পনির, পচা না, এটার সুন্দর একটা স্মেল আছে, এবং এটা হলো কাতল এবং রুই। কাতল এবং রুইয়ের জন্য এই পনিরটা। আপনারা জানেন পনির, এটা কিন্তু স্মেল পনির, পচা পনির না। আচ্ছা, এইটাও আমরা দিব 1 মুঠ। এটাও আমরা দিব 1 মুঠ। আপনাদের কাছে যদি না থাকে অসুবিধা হবে না। আর আমরাও কিন্তু, এদিকে দেখেন, আমরাও কিন্তু আসলে শিওর না যে এগুলো দিয়ে 100% আমরা মাছ পাবো। আমরা চেষ্টা করি, শিকারীদের যোগ্যতা হলো চেষ্টা করে যাওয়া চারায় মাছ আনা পর্যন্ত, বাকিটা হলো আল্লাহ সুবহানাহু। মাছ না খেলে ওই দিন আসলে কিছু করার থাকে না। যাই হোক, এখন দিচ্ছে, এখন আমরা দিচ্ছি 1 মুঠা, মানে 5 গ্রামের মতো এলাচি পাউডার। এটা হলো এলাচি পাউডার। এলাচ, এলাচ তো সবাই জানে, এলাচ পাউডার বাজারে পাওয়া যায়, নিজেরা এই যে এখানে দেখেন এলাচি পাউডার। এটা 1 মুঠা 5 গ্রাম পরিমাণ এলাচ পাউডার আমরা এটাতে অ্যাড করলাম। এই এলাচ পাউডারটা কিন্তু কাতলের জন্য খুব ভালো একটি ফর্মুলা। আচ্ছা, এটা 5 গ্রাম জয়ত্রী পাউডার। আচ্ছা, এটা আমরা একটু, এইটাও আমরা দিলাম। এখন দিব জয়ত্রী পাউডার। জয়ত্রী, জায়ফল, একটু সেই জয়ত্রী, জায়ফলটা না, জয়ত্রী, সেটাও দিব আমরা 5 গ্রামের মতো, অল্প, শুধুমাত্র একটা স্মেল আসার জন্য 5 গ্রামের মতো। আমাদের এটা হিসাব করা, এই কারণে আমরা ওইভাবে নিয়েছি। 5 গ্রামের মতো জয়ত্রী, জয়ত্রী পাউডার দিলাম আমরা 5 গ্রামের মতো। তারপর সাদা পাউডার, আর বেশি কিছু দিই? 1 চামচ সাদা পাউডার। আচ্ছা, এবার হলো আমরা দিচ্ছি 1 চামচ, বড় চামচে 1 চামচ। এবার আমরা দিচ্ছি 1 চামচ সাদা পাউডার, যেটা সাদা পাউডার অনেক জায়গায় অনেক রকমের পাওয়া যায়। বড় টেবিল চামচের, তরকারি চামচের 1 চামচ সাদা পাউডার। এটা অনেক রকমের পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, যেভাবে পারেন। অনেকে সাদা পাউডারের সাথে অনেক কিছু মিক্সড করে রাখেন, অনেকে অনেক রকমভাবে করতে পারেন। সাদা পাউডারটা হলেই হবে। এই জিনিসটা আমরা 1 চামচ নিলাম। এবার হলো 1 চামচ হলুদ পাউডার। আমাদের সাথে সহযোগিতা করছেন তোফাজ্জল টাঙ্গাইল। তোফাজ্জল ভাই, আমাদের শ্রদ্ধেয় তোফাজ্জল ভাই দিচ্ছেন, আর সব কিছু বলে দিচ্ছেন আমাদের উপদেষ্টা ইহতেশামূলক শেখ শাহিন। আচ্ছা, এটা হলো হলুদ পাউডার দিলাম 1 চামচ। আর আমাদের এতক্ষণ ক্যামেরায় যে ছিলেন তিনি হলেন, এই যে নাম বলেন আপনার, মোহাম্মদ আজম ভাই ছিলেন আমাদের এতক্ষণ। যাই হোক, ওনাকে লাইভে আনার জন্য। আচ্ছা, এখন দিচ্ছি ফিশ পাউডার 5 গ্রাম। ফিশ পাউডার। আমি ফিশ পাউডার, এটা কি পাউডার এটা নাই বললাম, ফিশ পাউডার নামে পরিচিত। কারণ এটা কি নাম, এটার জন্য আবার দেখা যাবে যে অনেকে অনেক রকম ভাবে। এরপরে ভ্যানিলা পাউডার 5 গ্রাম। এই ফিশ পাউডার দিলাম, সাদা ফিশ পাউডার দিলাম 5 গ্রামের মতো।
ভ্যানিলা পাউডার 5 গ্রাম। এটা কিন্তু আস্তে আস্তে এখন ঝরঝরা হয়ে আসতেছে। আপনারা দেখেছেন যে এতক্ষণ কিন্তু একটা চাক ছিল, এখন আস্তে আস্তে ঝরঝরা, কারণ লাড্ডুতে ঝরঝরা একটা ভাব থাকতে হবে ছাতুতে। আর এখন দিচ্ছেন, এখন কোনটা দিচ্ছেন? এখন দিচ্ছি ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডার। এটাই হলো মূলত আরেকটা জিনিস, উপাদান ভ্যানিলা। ভ্যানিলা পাউডার, আপনারা কিন্তু ভ্যানিলা লিকুইড অ্যাভেলেবেল পাবেন বিভিন্ন জায়গায়। আর এটা দিচ্ছি আমরা 4 থেকে 5 গ্রামের মতো ভ্যানিলা পাউডার, যে পাউডারটা পাওয়া যায়। আমরা পাবো কই? আচ্ছা, এটা হলো, আমি কিন্তু আবারও বুঝাচ্ছি আমরা যে আমরা যেই জিনিসগুলো দিয়েছি, ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করেছি, এখানে যে এগুলি 100% সবগুলো দিতে হবে নট নেসেসারি, কিন্তু আমরা ওইখানে যেই অভিজ্ঞতাটা আমাদের উপদেশটা ওইখানে গিয়ে অর্জন করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমরা এই জিনিসগুলো মিক্স করালাম। আমরা গত খেলায় অনেকগুলা ছাতু বানিয়েছি অনেক রকমের। এই ছাতুটাই, এই টেকনিকের ছাতুটাই আমাদের ওই দিন হিট হয়েছিল ভালো, এই কারণে আমরা আজকে একটা ছাতুই বানিয়েছি। আমাদের সাথে কিন্তু আমাদের সেই বরিশাল থেকে আমাদের পর্ষদ মেম্বার জিএম ফয়সাল অলরেডি লঞ্চে উঠে গেছেন। আমাদের সিনিয়র অ্যাডমিন নুরুল্লাহ শামীম ভাই সহ ওনারা সকালবেলা অ্যাড হবেন। ওনারাও উনাদের মতো করে কিছু টেকনিক আমরা এখানে অ্যাপ্লাই করব, সেই জিনিসগুলা দেখবেন আপনারা। লাইভ করেছি 2 চামচ ক্ষীর মালাই আসবে। জি, গত পরশুদিন আপনারা দেখেছেন যে একটা লাইভ করেছে আমাদের শেখ শাহিন আঙ্কেল, যে অনেকেই বলেছে আপনারাই তো আসলে মাছগুলাকে, তো আমার শৌখিনতা অনুযায়ী আমার অ্যাবিলিটি আছে বাঁশের ছিপ দিয়ে মাছ ধরা, আমার অ্যাবিলিটি আছে যে ক্লাস্টার দিয়ে মাছ ধরা, তো আমি সেই কারণে কি ক্লাস্টার দিয়ে মাছ ধরবো না? আসলে যে যেভাবে বুঝেন সেভাবে আসলে অ্যাপ্লাই করেন। কাউকে ছোট বা বড় প্লিজ এটা করবেন না, ছোট বড় করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাউকে ছোট করে না। আলহামদুলিল্লাহ, আমরা এখন দেখাচ্ছি ক্ষীর মালাই, যেটা ওই দিন বানালো আমাদের শেখ শাহিন আঙ্কেল, সেটাই আমরা ক্ষীর মালাইটা একটু দিচ্ছি 2 চামচের মতো। আপনারা জানেন আমরা এমন জায়গায় খেলতে যাচ্ছি, এটা হলো ছাড়া মাছ খুবই চালাক একটা প্রাণী, এবং সেখানে তো আরও অবস্থা খারাপ। এই কারণে এখানে একটু এক্সক্লুসিভ মানের একটি ছাতু আমরা আসলে এই মুহূর্তে বানাচ্ছি। ক্ষীর মালাইটা আমরা দিলাম, অ্যাড করলাম। এবার ছাতু ফাইনালি, এবার সাতক্ষীরার ছাতু। জি, এটার এবার হলো সাতক্ষীরার ছাতু। ফাইনালি আমরা ছাতুটা এবার মিক্সড করলাম, সাতক্ষীরার ছাতু আমরা মিক্স করলাম। আলহামদুলিল্লাহ। এবার ইনশাল্লাহ আমাদের এবার এটা হলো ডলার পালা। এখানে আসবে 2-3 মোট বাংলা ছাতু। বাংলা দেখো আছে, ওই যে ডিব্বায়, ওই যে লাল মুখা ডিব্বায়। পলিথিনটা সরাই ফেলেন, এই যে এটা যেটার মধ্যে ছাতু নেই। এখন বাংলা ছাতু আসবে। এটা বাংলা ছাতু, এটা হাতে বানানো ছাতু, এটা বাংলা ছাতু বলি। এটা বাংলা ছাতু, এটা 2 মুঠ আসবে। এখন না একটু পরে, 1 মিনিট পরে এই মিক্সচারটা কমপ্লিট হওয়ার পরে এখানে অল্প পরিমাণ আসবে বাংলা ছাতু, শুধু 2 মুঠ, 2 মুষ্টি যাকে বলি, 2 মুষ্টি বাংলা ছাতু হবে। তারপরে এই মিক্সচারটার সাথে আমরা কাটা গাঁথবো, ডিম এবং কাটা সর্বশেষ। চাটগুলা ভাঙিয়ে আর কি। আসলে প্ল্যানটা ওই দিনের চেয়ে একটু ভালো হয়েছে। ক্ষীর মালাইটায় পারফিউম খুব, পারফিউমটা ভালো হয়েছে। দেন বাংলা ছাতুটা দেন। বাংলা ছাতু 2 মুঠ, বেশি না, একবারে ড্রাই হয়ে যাবে, ড্রাই করা যাবে না ওখানে। না 5 মুঠ দিলেও ড্রাই হবে না, এটা যে হয়েছে তা হয়েছে। শিরা তো দেই শিরা দিলে আর কথাই নেই। না মেহবুব ভাই আবার বলছে, সরি ভাতিজা, যে আঙ্কেল একটু জড়ো খেলেন, ড্রাই খেললে কম ধরে। বুঝছি। হ্যাঁ, এখন চলছে। দেখেন, এটাকে সম্পূর্ণভাবে মিশাতে হবে, পরিপূর্ণভাবে, একেবারে ফিনিশ প্রোডাক্ট হইতে হবে। কালারটাও অনেক সুন্দর আসতেছে, এবং খুব সুন্দর ডিস্টিংটিভ কালার আসছে একবারে। হঠাৎ করে কালার, এই ডলা দিলে কালার চেঞ্জ হয়ে যায়। দেন হলুদ আসে।
দেখছেন দেখছেন হ্যাঁ আসলে সুন্দর হয়ে গেছে। এটা বুঝা গেছে একটু দৌড়তে হবে ভালো করে। এটা টানবে ভালো। আজ আমরা লাগাই দিব ডলার জন্য 1টা পর্যন্ত ডলবে যাওয়ার আগ পর্যন্ত। চার কি একটু বানাবেন নাকি? এটাও বানাই আমরা এখান থেকে নিয়ে যাবো। হ্যাঁ চার ওই যে তো আপনি চার এরিয়াটা রেডি করেন তফাজ্জল ভাই, মানে বেডটের করেন। হ্যাঁ দেখি হ্যাঁ আপনি একটু দেখান, কথা কন, সবাই বুঝেন কি কি দিছেন এটা একটু প্রথম থেকে বলেন। যে আমরা আপনারা আরেকবার একটু দেখতে পারেন। আমরা মুখে মুখে বললেই হবে। প্রথমে আমরা নিয়েছি রসগোল্লা, রসগোল্লার পরে ভ্যানিলা কেক, আমরা ব্যবহার করেছি নারিকেল ডাস্ট, আমরা ব্যবহার করেছি মধু, আমরা ব্যবহার করেছি এলাচি পাউডার, আমরা ব্যবহার করেছি জয়ত্রী পাউডার, আমরা ব্যবহার করেছি সাদা পাউডার, আমরা ব্যবহার করেছি হলুদ পাউডার, আমরা ব্যবহার করেছি ভ্যানিলা পাউডার, আমরা ব্যবহার করেছি ফিশ পাউডার এবং আমরা ব্যবহার করেছি পনির ডাস্ট এবং আমরা ব্যবহার করেছি দুধ, আমরা ব্যবহার করেছি পাউডার দুধ এবং আমরা ব্যবহার করেছি বিগ ফিশ। বিগ ফিশ, বিগ ফিশটা ইন্ডিয়ান, ভারতীয় একটা পাউডার, এটার ওটার স্মেলটা খুব ডিস্টিংটিভ। এ হচ্ছে আমাদের ছাতুর ইনগ্রেডিয়েন্টস। এটা ছাতু হলো, এটার স্মেলটা খুব স্ট্রং স্মেল হবে। ওই পুকুরটাতে আপনার ওটা একটু পচা টাইপের পুকুর, তার মানে ইটের ভাটার পুকুর, আশেপাশেও কচুরি পানা ছিল অনেক, পচা। বর্ষায় ডুবে গেছে, আশেপাশে অনেক কিছু আছে। পুকুরটা মানে ফ্রেশ পুকুর না, একটু নিচে কাদা মাটি আছে। ওখানে আপনার পারফিউম জাতীয় কিছু করতে হবে আর কি, যেটা মাছকে আকৃষ্ট করে। তার জন্য আমাদের এই জিনিসগুলা কিছু ইনগ্রেডিয়েন্টস এক্সট্রা ইউজ করতে হলো। তো আপনারা দেখছেন মাছও এটাই যে এটাকে একবারে ডোলে ফিনিশ করছে। আজকে রাতে সে লাড্ডু খেলবে, আমি রাতে খেলবো না, আমি রেস্টে থাকবো। রাতে তার দায়িত্ব এবং আমাদের তোফাজ্জল ফিশ হান্টার, এই দুইজনের দায়িত্ব। সকালে আমাদের পর্ষদের নুরুল্লাহ শামীম এবং বরিশাল থেকে রওনা হয়েছে জিএম ফয়সাল যোগ দিবে আমাদের সাথে। তো ওখানে খেলা হবে। আর কালকে নারায়ণগঞ্জের হামিদ ভাইও আসবে আমাদের সাথে ওখানে দেখা করতে। হ্যাঁ বাবু ভাই লোকমান ভাই হ্যাঁ লোকমান ভাই এবং বাবু কুমিল্লার থেকে আসার কথা। এখন দেখি কি হয়। তো সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ। আমরা এরপরে লেই যেভাবে বানাবো সেটাও দিব, আর কিছু চারের ইনগ্রেডিয়েন্টস আমরা বানাবো আজকে। সাথে থাকুন। আবার লাইভে আসছি 20 মিনিট পর চার নিয়ে, আজকের চার নিয়ে। ধন্যবাদ। ফিনিশ ফিনিশ